সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। বেশ কয়েকদিন পর আবারও আসলাম আপনাদের সামনে, প্রায় 5 দিন পর গ্যাসের আপডেট, গ্যাসের আজকের বাজার মূল্য, গ্যাসের সরবরাহ এবং সার্বিক ব্যবস্থা বা সার্বিক পরিস্থিতি নিয়ে একটু কথা বলার জন্য। আপনিও জানাতে পারেন আপনার এলাকায় গ্যাসের বর্তমান কী পরিস্থিতি। দর্শক, গ্রামগঞ্জে বা শহরে আমরা কিন্তু বেশিরভাগ মানুষই বলতে গেলে এখন সিলিন্ডার গ্যাস ব্যবহার করে থাকি। কারণ নতুন নতুন বিল্ডিংগুলোতে কিন্তু কোনো ধরনের আসলে গ্যাসের সংযোগ নেই, ফলে গ্যাসের সিলিন্ডারে কিন্তু একমাত্র ভরসা। এবং আজকে প্রায় 1 মাস হতে চললো এই যে গ্যাসের সংকট বা গ্যাসের যে কৃত্রিম একটা সংকট তৈরি করে ডিলাররা সাধারণ মানুষের পকেট থেকে অন্তত 4,000 কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছেন শুধুমাত্র গ্যাসের একটি কৃত্রিম সংকট দেখিয়ে। যেখানে গত মাসের একদম শুরুর দিকে বা মাঝামাঝি সময়ে 1300 টাকায় গ্যাস পাওয়া যেত, সেটি কিন্তু চলতি মাসের মাঝামাঝি সময়ে কেউ কেউ 3,500 টাকায় কিনেছেন। কেনা তো আরও পরের বিষয়, অনেকে পাননি, টাকা নিয়ে ঘুরেছেন, সিলিন্ডার নিয়ে ঘুরেছেন। এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে গত সপ্তাহে সরবরাহ কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। এবং আজকে শুক্রবার যে পরিস্থিতি দেখলাম, সেখানে দেখেছি যে আসলে গাড়ি ভরে গ্যাসের সিলিন্ডার আসছে, সব ধরনের গ্যাসের সিলিন্ডারে আসছে। আজকে বেক্সিমকো দেখলাম, আজকে আই গ্যাস দেখলাম, আজকে ওমেরা দেখলাম, এবং বিভিন্ন ধরনের গ্যাসের সিলিন্ডার দেখেছি যে বাজারে সরবরাহ হচ্ছে। এবং গত সপ্তাহে আমি প্রায় 20 দিন পর সিলিন্ডার কিনেছি 1,750 টাকা দিয়ে, এবং আজকেও যেটি দেখেছি যে দুঃখিত, আমি কিনেছিলাম 1,850 টাকা দিয়ে, এবং আজকে যেটি বাজার দর সেটি হচ্ছে 1,750 টাকা বিক্রি হচ্ছে যে লোহার যে সিলিন্ডারগুলো। আর বেক্সিমকোর যে ট্রান্সপারেন্ট সিলিন্ডারগুলো সেগুলো আজকে বিক্রি হচ্ছে 2,000 টাকায়। তো সাধারণ মানুষ বলছেন যে আস্তে আস্তে আসলে বিষয়গুলো স্বাভাবিক হচ্ছে। এবং যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে 1,700, আজকে তারা 1,650 টাকায় তারা গ্যাস কিনছেন, এবং 1,750 টাকা, কোথাও 1,800 টাকায় তারা গ্যাস বিক্রি করছেন। তবে এখানে কিন্তু একটা কথা বলে রাখি, যারা খুচরা বিক্রেতা আছেন, গেল সপ্তাহ থেকে এই খুচরা বিক্রেতা বা ছোট ছোট যারা সাব ডিলার রয়েছেন, যারা পাইকারি বিক্রেতা রয়েছেন, তারা কিন্তু আসলে এই ফায়দাটা লুটার চেষ্টা করেছেন। ডিলাররা কিন্তু তাদের যে লাভ করার কথা, যে লুটপাটের কথা, সেটি কিন্তু অলরেডি তারা করে ফেলেছেন। এবং সেটি করার পর এই মুহূর্তে আসলে খুচরা বিক্রেতারা চেষ্টা করছেন কিছুটা দাম বেশি রাখার জন্য। আবার গত সপ্তাহে আসলে আমি প্রায় 15 থেকে 20 দিন পর আমার বাসায় সিলিন্ডার আনি, এবং আমি যখন সিলিন্ডার গ্যাস সরবরাহ করতে যাই গত সপ্তাহের শনিবার, প্রথমে আমি একটি দোকানে যাই, সে ওমেরা গ্যাসের সিলিন্ডারের দাম চায় 2,200 টাকা। আরও একটি দোকানে যাই, সে চায় তখন 2,300 টাকা। কিন্তু পরবর্তীতে আমি যখন বিকেলবেলা আরেকটি দোকানে যাই, তখন সেই দোকানদার আমার কাছে দাম চাইলেও মাত্র 1,850 টাকা। তো আসলে দোকানদাররা কিন্তু চেষ্টা করছেন একটু বেশি লাভ করার জন্য। তবে ব্যবসা যারা খুচরা, আমরা যারা ব্যবহারকারী রয়েছে, আমরা যারা ভোক্তা রয়েছে, আমাদেরকে কিন্তু যাচাই করে কয়েকটা দোকান দেখে তারপরে সেটি করা উচিত। এবং অনলাইনে আমি জানি না, ওমেরা গ্যাসের অনলাইন নিয়ে একটি ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন। সেটি আসলে কী পরিস্থিতি রয়েছে, সে অনলাইনে আসলে এখন ক্রয় করা যায় কিনা সেটিও আপনারা জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।